আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক এখানে বলেছেন, আল্লাহ তাআলা কুরবানির রক্ত এবং গোশত কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হয় শুধু বান্দার তাকওয়া, অর্থাৎ বান্দা কার উদ্দেশ্যে, কার সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন, কুরবানি করতেছে, এই জিনিসটা আল্লাহ পাক দেখেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো কুরবানি কবুল হওয়ার কিছু শর্তাবলী। তো কুরবানি কবুল হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে সহিহ নিয়ত করা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। হাদিসের ভিতরে পাওয়া যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিটা নিয়তের উপর নির্ভর করে। এজন্যই আমাদের কুরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হতে হবে। দুই নাম্বার হচ্ছে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতে হবে। আমি যদি আমার হারাম পন্থায় টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে যদি কুরবানি করি, আল্লাহ পাক সেটাকে গ্রহণ করবেন না। আমার কুরবানি হতে হবে হালাল অর্থ দিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করবেন। তিন নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পশু হওয়া, অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হওয়া। যদি কেউ উট কোরবানি করে তাহলে তার বয়স হতে হবে 5 বছর। যদি কেউ গরু কোরবানি করতে চায় তাহলে তার বয়স হতে হবে 2 বছর। এবং যদি কেউ ছাগল কোরবানি করতে চায় তাকে 1 বছর হতে হবে, এবং দুম্বাও 1 বছর হতে হবে। এবং যদি কেউ ভেড়া কোরবানি করতে চায় তাকে 6 মাস হতে হবে। যখন আমরা কোরবানি জবাইকৃত যে যেই পশুটা কিনবো সেটা যেন হাড্ডি সার, একেবারে হাড্ডি সার না হয়ে যায়, এমনকি একেবারেই দুর্বল যেন না হয়, রোগে আক্রান্ত যেন পশু না হয়, হৃষ্টপুষ্ট যেন পশু হয়, অন্ধ যেন না হয়, খোড়া যেন না হয়। এগুলো দেখে দেখে আমরা পশু কিনবো। 4 নাম্বার, নির্ধারিত সময়ে কোরবানি হওয়া, কুরবানি করা, নির্ধারিত সময়ে কুরবানি করা। 5 নাম্বার, সঠিক নিয়মে জবাই করা, অর্থাৎ আমি যখন জবাই করবো আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাবো, অর্থাৎ আল্লাহ তাআলার নামে জবাহ করা। কোনো ব্যক্তির নামে জবাহ করলে সেটা কুরবানি হবে না। 6 নম্বর হচ্ছে তাকওয়া ও আন্তরিকতা থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করা। তাহলে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই এই কুরবানি কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সহি সমঝ দান করেন। আমিন।